আমি শুধু চেয়েছি, আল্লাহ তাআলার কাছে এগুলো চেয়েছি, আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দেবেন যে এই মানুষগুলো ঋণ যা আমি শোধ করতে পারি। এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তবে এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি, আপনাদের যে বিশ্বাস, আপনাদের যে আস্থা আমার উপরে ছিল, তার খেয়ানত আমি কখনো করিনি। আমি নিজে কখনো কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। আমার স্ত্রী, আমার সন্তানেরা তারা অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করেছে, তারা সংসার করেছে, এবং সেইভাবেই আমি রাজনীতি করার চেষ্টা করেছি। এখন সেই একইভাবে আমার রাজনীতি করি। আমার যে গাড়িটা আমি চড়ি ঢাকাতে, এই গাড়িটা 20 বছর আগের একটা গাড়ি। আমি প্রথম 2006 সালে এই গাড়িটা কিনেছিলাম। এখন পর্যন্ত সেই গাড়িটা আমি বদলাতে পারিনি। এখন আপনাদের সামনে যে গাড়িটা আমি এসেছি, এই গাড়িটাও আমার গাড়ি নয়, এটা আমাদের এক সমর্থক যদি তার দেওয়া গাড়ি দিয়ে আপনি যাবেন, নির্বাচন করতে হলে আপনার এই গাড়িটা লাগবে। প্রিয় মা বোনেরা এবং ভাই বোনেরা, মেয়েরা, নির্বাচনের সততা এখন প্রায় চলেই গেছে, পালিয়ে গেছে। তা আমরা কিছু মানুষ এখন চেষ্টা করি যে সততাকে সামনে রেখে রাজনীতিটাকে করার জন্য আমরা চেষ্টা করি। সবসময় পারি তা বলবো না, কিন্তু চেষ্টা করি। এখন আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে, আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা, যেটা আপনাদের একটা বিরাট আমানত, সেটা আপনারা আমাকে দেবেন। কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলছি, আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক, চেনা লোক। 1991 সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি। তারও আগে 86 সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আন্দোলন কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত কোনদিন খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য, যতটুকু পেরেছি করেছি। সবটা হয়তো পারিনি, কতগুলো মৌলিক কাজ আমি করার চেষ্টা করি। একটা হচ্ছে যে আমার কৃষক ভাইদের, যেটা আমাদের এই এলাকার অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি, সেখানে যে আমার ভাইয়েরা পানির কষ্ট না পায়, এই জন্য আপনার বরেন্দ্র বহুমুখী প্রকল্প আমি এখানে নিয়ে এসেছিলাম কৃষিকাজের সেচের সুবিধার জন্য। আল্লাহর হুকুমে এটা খুবই ফলপ্রসূ হয়েছে। আমার ভাইরা এখন এই পানি নিয়ে তারা একদিকে যেমন ধান করতে পারে, অন্যদিকে যেমন ভুট্টাও করতে পারে, সবজিও কাটতে পারে, বিভিন্ন রকম ফসল তারা বছরে 3-4টা ফসল করতে পারে। এই কাজটা আমি করেছি। আমরা এই অঞ্চলে আপনার ভুট্টার চাষ নিয়ে এসেছিলাম, যাতে করে আমার মানুষ ভুট্টার চাষ করে তা বিক্রি করে 2টা পয়সা পেতে পারে। এটা আমাদের একটা বড় কাজ ছিল। আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যত মানুষকে পারা যায় চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি। আমার এখন অনেক মানুষ আছে যারা আপনার আমাদের এই এলাকাতে বিভিন্ন ফার্মে, সরকারি চাকরিতে বিভিন্ন ভাবে তারা কাজ কাম করার সুযোগ পেয়েছেন। কাজ করতে পারলে সেই সংখ্যাটা দাঁড়িয়ে যায় একটা চাকরি পেতে, তাই না? এইভাবে আমরা চেষ্টা করি। এখনো আমার যেটা চেষ্টা, আমাদের অঙ্গীকার আপনাদের কাছে, সেই অঙ্গীকারটা হচ্ছে যে আমরা কাজ সৃষ্টি হয় এইরকম কাজ করতে চাই। অর্থাৎ এলাকাতে শিল্প প্রতিষ্ঠান করতে চাই, কৃষিভিত্তিক শিল্প করতে চাই, যাতে করে আমাদের এখানে এই ছেলেমেয়েরা কাজ পায়, চাকরি বাকরি পায়। আমরা এই এলাকার মানুষ বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকার মধ্যে একটা এলাকা। এখানে বড় কলকারখানা নাই, এখানে আপনার মানুষ ব্যবসা বাণিজ্য করে খুব বেশি টাকা আয় করতে পারে না। তারপর দেখবেন যে আমাদের মানুষের আর্থিক অবস্থা কিন্তু অন্যান্য এলাকার চাইতে কম, তাই না? নীলফামারীও আগায় কিছু অনেক, কেন ওখানে এই ভিজিট হয়েছে, আর ওখানে কলকারখানা অনেক তৈরি হচ্ছে আশেপাশে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আমি এই জিনিসটার উপর সবচেয়ে গুরুত্ব দেব। ইনশাল্লাহ এই ভিডিও দেখে না হবে, ইনশাল্লাহ আমরা কলকারখানা তৈরি করবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের দল থেকে আপনার এই ফ্যামিলি কার্ড
একটা দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে ফ্যামিলি কার্ড দিলে আমরা মহিলার হাতে শক্তিশালী করতে পারবো। এই কার্ডটা যাবে শুধু মহিলার কাছে, যিনি এটা দিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন অসুখ হলে এবং সুবিধা পাবেন, আর বাচ্চাটাকে স্কুলে ভর্তি করবার একটা সুবিধা পাবেন। এই কাজগুলো মহিলারা একটা সুবিধা আলাদা করে পাবে। আমরা কৃষক ভাইদের যেন ন্যায্য মূল্যে সার পায়, যেন ন্যায্য মূল্যে পানির ব্যবস্থা করতে পারে, ন্যায্য মূল্যে বীজ সিড যেটা সেটা পায়, সেটা যেন আমরা আপনাদের ব্যবস্থা করবো। আমরা কৃষিতে এমন কাজ করতে চাই যে এইভাবে খুব আলু লাগাইছে মানুষ, ঠিক না? ভাবছে যে আর গতবার আলুর দাম উঠে গেছিল, ভাবছে এইবার আলুর দাম উঠে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি ফোরকাস্ট করে একটা কথা আছে, আলু বেশি লাগালে মানে কি সাপ্লাই বেশি হবে, আর সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ড কমবে, অর্থাৎ ওখানে দামটা কমবে। ভয় পাচ্ছু এইবার ফের আপনার আলুর দাম না পান কি পান, এমন ভয় বললাম আমি আপনাকে। এত লাগাইছে শেষে দেখাবে যাবে যে আলু রাখার জায়গা নাই আর আপনার বিক্রিও হয় না। এটা আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করবো, কৃষি ডিপার্টমেন্টের অফিসারদেরকে অনুরোধ করবো যে আপনারা কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিন। এটাকে বলে ফোরকাস্ট, পূর্বাভাস, যে এবার আলু লাগাইলে সামনের বার দাম পাবেন কি দাম পাবেননি, এটা আমাদের কৃষি অফিসাররা যদি আপনাদেরকে বলে দেয় তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। আর যদি না বলে আপনাদের অয় লাগাচ্ছে মহানগর ফলে কি হলো যে আপনাদের বিক্রি হলো, তাই না? এইটা আমি অনুরোধ করবো যে এটা আপনারা কৃষি অফিসারদেরকে যে আপনারা একটু বলবেন। আমরা ওই কাজটা চালু করতে চাই, সরকারি ভাবে চালু করতে চাই। আমরা কৃষি বিভাগটাকে এই অঞ্চলে সবচেয়ে গুরুত্ব দিয়েছি আমাদের কৃষি প্রধান এলাকা। আপনি দেখবেন যে ওই যাইতে পাটিয়াডাঙ্গি যাইতে যে রাস্তাটা, ওই রাস্তার দুই পাশে দেখবেন খুব সবজি হয়, ঠিক না? ওখানে যদি আমরা ট্রাক লাগাই থেকে সবজি নিয়ে ট্রাক চলে যায় ঢাকা, আমরা যদি ওখানে আপনার সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ করতে পারি তাহলে কিন্তু আমি দাম বেশি পাবো। এই কাজগুলো আমি করতে চাই। এই